তো বিষয়টা আপনাদের কেমন লাগছে জানি না। কিন্তু নিজ থেকে আমার অনেক ভালো লাগছে, অনেক সীমাহীন ভালো লাগছে। আর এই ভালো লাগা থেকে আমি যে আমার যে সিপাহীগুলারে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে কেউ যদি এই বালি হাঁস বা এই প্রাণীকে কেউ যদি হত্যা করার চেষ্টা করে, তো অবশ্যই কঠিন হস্তে তাদেরকে প্রতিহত করবে। তারা তাদের ডিউটি যথাযথ পালন করেছে ইনশাল্লাহ। আর তারা তাদের ডিউটি পালন করেছে বিধায় তাদেরকে ইনশাল্লাহ ঈদ সালাম হিসেবে ভালো একটা বকশিস তাদের দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদের যা বোঝাতে চাচ্ছিলাম আমার সফলতার গল্পটুকু, আমার এটাই হচ্ছে সফলতার গল্প। যে আমি চেষ্টা করেছি, আমি পেরেছি আমার এই বন্য প্রাণীগুলোকে রক্ষা করতে। হাজার, হাজার বন্য প্রাণী। আপনারা কতটুক দেখতে পাচ্ছেন জানি না। তবে ওই নদীর ওই মাথা পর্যন্ত যতটুক দেখতে পাচ্ছেন, এরকম যেখানে যেরকম সারি, সারি দেখা যাচ্ছে, এই যে ভেসে বেড়াচ্ছে হাঁসগুলো, ঠিক এরকম হাজার, হাজার হাঁস ওই মাথা পর্যন্ত অনেক বিস্তৃত, অনেক। অনেক এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা ভেসে ভেসে যেই কচুরির পানার ভিতরে কি যেন খুঁজে খুঁজে এরা খায় আর কি। জীবিকার তাগিদে তো সবাই আহারের জন্য, পুরো পৃথিবীতে যত প্রাণী আছে সবাই তো শুধু আহারের জন্য ব্যস্ত। এরাও আহারের জন্য এসেছে হয়তো কোনো এলাকা থেকে, কোনো জায়গা থেকে দল বেঁধে, দলবদ্ধভাবে এসেছে। হাজার হাজার বালি হাঁসগুলো। এদেরকে রক্ষা করতে পেরে নিজেকে কাছে অনেক ভালো লাগছে। আর তাই আপনাদের শুরুতে বলেছিলাম যে আমি সফল। আজকে আপনাদের শোনাবো সফলতার গল্প। এটা আমার মোটামুটি বলা চলে বা বলতে পারেন এটা আমার জীবনের কোনো একটা সফলতা আরকি। যে আমি এই বন্য প্রাণীগুলোকে রক্ষা করতে পেরেছি। আমি আমার চেষ্টায়, মানে আমার সাধ্যে যতটুকু ছিল ততটুকু চেষ্টায় আমি চেষ্টা করেছি এই বন্য প্রাণীগুলোকে রক্ষা করতে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। চলে যাচ্ছি। হয়তো সামনে দেখা হবে নতুন এক কোনো আ এরকম উপদেশমূলক কোনো এক ভিডিওতে। সেখানে কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিউয়ার্স। আর আমার এই অ্যা আ বালি হাঁস মানে এই বন্য প্রাণীগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। এগুলো যেন সারা বিশ্বব্যাপী, সারা দেশব্যাপী